জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল দক্ষিণ বারাসত ভোলা শাহ ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত দিবারাত্রি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ও প্রিমিয়ার লিগ 2025-এর উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব দলের তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইসমাইল মেম্বার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন। এর প্রতি আমার অনুরোধ থাকবে, এই খেলা দীর্ঘদিন চলবে এবং সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এই খেলা ফাইনাল খেলা পর্যন্ত আপনারা চালিয়ে যাবেন। এবং আমাদের গ্রামের ঐতিহ্য আছে, আমরা খুবই একটা সুশৃঙ্খল জাতি, আমরা এই গ্রামের সন্তান, এই গ্রামের সুনাম আছে। বারাসতে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা সবাই ঐক্যবদ্ধ, একই সমাজে আমরা বসবাস করি। আমাদের কোনো সংখ্যালঘু বলতে কিছু নেই। আমাদের পরিচয় আমরা বাংলাদেশি, আমাদের পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের মানুষ, আমরা বারাসতের মানুষ, আমরা বারাসত ইউনিয়নের মানুষ, এটাই আমাদের পরিচয়। সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সবাই একত্রিত হয়ে এই সুন্দর একটা আমার ছোট ভাইরা যে খেলার আয়োজন করেছে, এই খেলাকে আপনারা উপভোগ করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব দলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ মোহাম্মদ আব্দুল করিম। আমি সাথে বন্ধুগণ, আজকে এই ক্রীড়াঙ্গনের মাঝখানে আমরা এমন একটি সময় আপনাদের সামনে এসে উপস্থিত হতে পেরেছি। দেশের পরিবর্তনের পর আজকে মানুষ স্বাধীনভাবে যেখানে যায় সেখানে খেলাধুলা, যেখানে যায় সেখানে আমরা সুন্দর পরিবেশের আয়োজন করতে পেরেছি। স্বৈরাচার শেখ হাসিনা যাওয়ার পর থেকে এদেশের মানুষ মন খুলে হাসতে পারতেছে, মন খুলে চলাফেরা করতে পারতেছে। সেই সুবাদে আজকের এই দক্ষিণ বারাসত ভোলা শাহ ইয়ং সোসাইটির এই প্রিমিয়ার লিগের আয়োজন। আমি আশা করব আগামীতে এই প্রিমিয়ার লিগ আরও বৃহত্তম আকারে ধারণ করবে। এই আশা ব্যক্ত রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। বিশেষ অতিথি হিসাবে আর উপস্থিত ছিলেন মোহাম্মদ মুহিবুল্লাহ কাশিমি, মোহাম্মদ আফসার, মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ কাশেম, মোহাম্মদ নাসির, মোহাম্মদ জসিম, মোহাম্মদ শফিক, মোহাম্মদ হারুন, মোহাম্মদ শাহেদ, ইউসুফ সদাগর সহ আরও অনেকেই। আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে বিনোদন খেলাধুলা মানুষের জীবনের অপরিহার্য একটা জিনিস। যে জিনিসটা আজকে হারিয়ে যাওয়াতে আমাদের যুব সমাজ মাদক দ্রব্যের দিকে ধাবিত হয়েছে। অথচ এক সময় দেখেছি আমরা ছোটোবেলায় খেলাধুলায় দিনটা কেটে যেত, মাদক দ্রব্য তো দূরের কথা, ও সমস্ত কল্পনাও ছিল না। এখন এই জিনিসটা আমাদের অনুপস্থিত থাকার কারণে আজকে আমাদের যুব সমাজ মাদক তথা অশ্লীলতার দিকে দাবিয়ে যাচ্ছে। আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং বলবো এরকম প্রতিটি গ্রামে, প্রতিটি অঞ্চলে, প্রতিটি ওয়ার্ডে এরকম খেলাধুলা বিনোদনের মাধ্যমে আমাদের যুবশক্তিকে মাদক থেকে বাঁচিয়ে রাখতে পারে। এজন্য আয়োজক কমিটিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিএনপি পরিবারের পক্ষ থেকে এবং জেলা যুব দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য। উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন শিরোপা প্রত্যাশী দুটি দল, শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ এবং আলবি ফুটবল একাদশ। নির্দিষ্ট সময় খেলা পরিচালনা শেষে খেলায় গোল শূন্য স্কোরে ড্র করলে দুই দলকে 1 পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়। এলাকার যুব সমাজকে মাদক জুয়া সহ সব ধরনের অনৈতিক কাজ থেকে দূরে রাখতে এই টুর্নামেন্টের আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজক কমিটির সদস্যরা। দেশি টিও দৃষ্টি জুড়ে বাংলাদেশ।